স্বাগত জানাই আমার সকল ছাত্রছাত্রীকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় ভাষার ক্লাসে। আজকে আমরা পড়ব কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতাটি। মূল পাঠে প্রবেশের পূর্বে তোমাদের একটি কবিতার দুটি লাইন বলতে চাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবিতাটির রচয়িতা মহিলা কবি কুসুম কুমারী দাস। তারই সুযোগ্য সন্তান বা আদর্শ ছেলে হলেন জীবনানন্দ দাশ। তিনি একজন আধুনিক কবি। কবি জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দের বাংলাদেশের বরিশাল শহরে। তার মৃত্যু হয় 1954 সালে কলকাতার এক ট্রাম দুর্ঘটনায়। আধুনিক যুগের কবিদের কবিতার বিশেষ লক্ষণ বা প্রবণতা মৃত্যু চিন্তা বা জন্মান্তরবাদ। সেই মৃত্যু চিন্তাও আমরা এই কবির আলোচ্য কবিতায় পাব। তার কবিতায় মানুষ ও প্রকৃতি একাকার হয়ে গিয়েছিল। প্রকৃতির বিভিন্ন উপাদানকে অনুষঙ্গ করে তিনি কবিতা রচনা করেছেন, আর তাই প্রকৃতির তুচ্ছ বিষয়গুলিও তার কবিতায় মহিমান্বিত হয়ে উঠেছিল। কবির সাথে প্রকৃতির যে নিবিড় সম্পর্ক তা আমরা কবিতা পাঠ করে জানতে পারব। কবি এই দেশকে ভালোবেসেছেন, তাই মৃত্যুর পরেও কবির সাথে এই দেশের গভীর সম্পর্ক ছিন্ন হবে না। তাই তিনি বারবার প্রকৃতির বিভিন্ন উপাদান হয়ে এই দেশে ফিরে আসতে চেয়েছেন। কবিতাটির প্রথম স্তবক আজকে আমরা পড়ব। কবিতার এই রকম: আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। প্রথমেই বলেছি যে কবির অস্তিত্ব চিন্তা বা মৃত্যু চিন্তা কবিতায় আমরা পাব। এখানে জন্মান্তরবাদও আমরা দেখছি। কবি ভেবে নিয়েছেন আর সবার মতোই মৃত্যুকে আমাদের গ্রহণ করতেই হবে, কিন্তু মৃত্যুর পরেও তিনি এই দেশ থেকে, এই দেশের রূপ রস গন্ধ থেকে তিনি বঞ্চিত হতে চান না, তিনি হারিয়ে যেতে চান না। তাই কবি কোথায় ফিরে আসতে চেয়েছেন? ধানসিঁড়িটির তীরে। ধানসিঁড়ি বাংলাদেশের ঝালকাঠি শহরের একটি নদী বিশেষ। সেই নদীর তীরে কবি ফিরে আসতে চেয়েছেন। হিন্দু ধর্মে পুনর্জন্মের ধারণা রয়েছে, তাই কবি বলেছেন হয়তো মানুষ নয়, পরের জন্মে হয়তো শঙ্খচিল বা শালিকের বেশে তিনি আসবেন। শঙ্খচিল নদীর তীরবর্তী জায়গায়, জলা জায়গায় থাকে। এরা মেটে বা সাদা ধূসর রঙের হয়। সেই শঙ্খচিল পাখি বা শালিকের বেশে তিনি এই বাংলায় ফিরে আসবেন। হয়তো ভোরের কাক হয়ে এই নবান্নের কার্তিকের দেশে। কবি আবার বলেছেন, আবার হয়তো ভোরের কাক হয়ে কার্তিক মাসে যখন নবান্ন উৎসব হয়, নবান্ন হচ্ছে নতুন অন্ন, নতুন ভাত বা নতুন ধান কাটার যে উৎসব হয়, কার্তিক মাসে যে নতুন ধান কাটার উৎসব হয়, তখন তিনি ভোরের কাক হয়ে ফিরে আসতে চেয়েছেন। কাক তো অতি তুচ্ছ, সেই তুচ্ছ পাখিটি কবিতায় স্থান লাভ করেছে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। কবি বলেছেন তিনি কুয়াশায় ভেসে হয়তো আসবেন কাঁঠাল ছায়ায়।
কাঁঠাল গাছের পাতা খুব ঘন, সেই ঘন পাতাযুক্ত সুশীতল ছায়ায় কবি আশ্রয় নিতে চেয়েছেন। খুব শান্তিময় একটি উপলব্ধি কবি গ্রহণ করতে চেয়েছেন। পরের লাইনে দেখো, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। কবি কি বলেছেন? কবি কি হবেন? হাঁস হবেন। কেমন হাঁস? এক গ্রাম্য বালিকা বা গ্রাম্য কিশোরী তার প্রিয় হাঁসটির পায়ে ঘুঙুর বেঁধে দেন, যাতে অনেক হাঁসের মধ্যে তার প্রিয় হাঁসটি যেন হারিয়ে না যায়। সেই কিশোরীর সাথে সেই হাঁসের সম্পর্ক কেমন? মায়ার সম্পর্ক, মায়ার বাঁধনের সম্পর্ক। কবিও ঠিক তেমনই হাঁস হবেন, তার পায়ে থাকবে ঘুঙুর। প্রকৃতপক্ষে এই সম্পর্ক হচ্ছে প্রকৃতির সাথে, বাংলার প্রকৃতির সাথে কবির। তিনি মুক্ত হতে চান না বাংলা প্রকৃতির এই মায়া থেকে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। পরের লাইনেই কবি বলছেন, সারাদিন কলমি শাক একটি জলজ উদ্ভিদ, যেটি শাক হিসেবেও খাওয়া হয়, সেই কলমির গন্ধ ভরা জলে ভাসতে ভাসতে দিন শেষ হয়ে যাবে। পরের লাইনে বলছেন, আবার আসব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। নদী মাঠ ক্ষেত, তিনটি শব্দ। মাঠ, নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ, মাঠ দিগন্ত বিস্তৃত মাঠ, ক্ষেত শস্য ক্ষেত। এ দেশের ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি প্রত্যেকটি জিনিসের ওপর কবির যে গভীর টান, সম্পর্ক, তা বোঝাতে চেয়েছেন। তিনি বারংবার এইসব স্থানে ফিরে আসতে চেয়েছেন। পরের লাইনে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। কি বলেছেন কবি? জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। জলঙ্গি নদীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙা। ডাঙাকে কেন করুণ বলা হচ্ছে? সূর্যাস্তের পর গোধূলি লগ্নে নদীর চর বা ডাঙায় যে আভা পড়ে, তাতে যেন মনে হয় সেই চর বা নদীর ডাঙা খুব করুণ, মর্মস্পর্শী দেখাচ্ছে। কবি সেই সবুজ করুণ ডাঙায় ফিরে আসতে চেয়েছেন। কবির সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক, এবং তিনি তার বাংলাদেশকে তিনি ভালোবেসেছেন, তাই তিনি মৃত্যুর পরও এই দেশে ফিরে আসতে চেয়েছেন। শুধুমাত্র মানুষ নয়, তিনি বিভিন্ন প্রাকৃতিক অনুষঙ্গের মধ্য দিয়ে আসবেন। কবি বাংলার প্রকৃতির মধ্যেই মিশে আছেন। কবিকে খুঁজে নিতে হবে এই সবের মাঝেই। তারই ইঙ্গিত দেওয়া হয়েছে আলোচ্য কবিতাটিতে। কবিতার পরের স্তবক পরবর্তী ক্লাসে তোমাদের পড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ।